আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু মোটামুটি ঠান্ডাই হচ্ছে আবহাওয়াটা। এই আবহাওয়ায় কিন্তু এরকম একটা মুরগির মাংস হলে কিন্তু খেতে অসম্ভব লাগবে। আর মনে করেন মুরগির মাংস কিন্তু কে না খেতে পছন্দ করে। প্রত্যেকেই পছন্দের একটা খাবার। আজকে ভিডিও কিছু কিছু উপকার আসবে, ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নিয়ে যাক মূল রান্না। এই তো এখানেই কিন্তু চুলায় বসিয়ে দিলাম আমি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, তারপরে আদা সব কিন্তু একসাথেই আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করে তারপরে সবগুলো মশলা কিন্তু একসাথে দিয়ে দিব। এই তো এখন দিয়ে দিলাম এখানে প্রায় হাফ কাপ পরিমাণ রান্নার এগুলোর তেল, এলাচ, দারচিনি, তেজপাতা, লং সবগুলো কিন্তু 3-4টা উপকরণ দিয়ে দিলাম। আর আদা রসুনটা কিন্তু আমি একসাথে মনে এখন থেতো করে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ এখানে জিরা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই তো এভাবে কিন্তু একটু তেলের উপরে ভালো করে একটু ভেজে নিতে হবে। যেহেতু মনে করেন পেঁয়াজ রসুন থেতো করা আছে, ফ্লেভারটা কিন্তু অনেক বেশি স্ট্রং। যেহেতু দেশি রসুন খাই আমি, অবশ্যই চেষ্টা করবেন যে কোনো মাংস রান্না করতে কিন্তু দেশি রসুনটা ব্যবহার করতে করে মানে খেতে ভালো লাগলে ফ্লেভারটা সুন্দর আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ পানি। পানিটা দিয়ে নাড়াচাড়া করে দিব একটু। আর চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমে আছে। এই পর্যায়ে কিন্তু রেখে কিন্তু মশলাগুলো ভালো করে ভুনিয়ে নিতে হবে। আর মশলা রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটা সবচেয়ে বেশি ভুনিয়ে নেওয়া সবচেয়ে মেন জিনিস। এই পর্যায়ে লবণ দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। লবণের পরিমাণটা কিন্তু আমি হুবহু বলে দিয়েছি, যেহেতু এখানে প্রায় আমার মাংস প্রায় 1 থেকে 1.5 কেজি পরিমাণ। আর তারপরে যারা মনে করেন লবণটা চেক করে দিতে পারবেন নতুন রাঁধুনি, তারা কিন্তু চেক করে দিবেন, তাহলেই হবে। এই পর্যায়ে মনে করেন 4-5 মিনিট মশলা ভালো করে একটু ভুনিয়ে নিব। এখন দিয়ে দিব এখানে আমি মাংস প্রায় 1.5 কেজি পরিমাণ। আমি কিন্তু এখানে যে ফ্রেশ মাংসের পাশাপাশি কিন্তু আমি এখানে পাগুলাও নিয়েছি, যেহেতু আমার বাচ্চারা খেতে পছন্দ করে। হয়তো বা আপনারা অনেকে পছন্দ করেন না, অথবা অনেকে পছন্দ করেন, কিন্তু কিন্তু ওরা যে খায় ভালোই লাগে খেতে। এইভাবে মাংস সহকারে কিন্তু রান্না করলে বেশি ভালো হয়। মাংস এবং পা মিলিয়ে রান্না করলে রান্নাটা সুন্দর হয় এবং ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও কিন্তু ভালো লাগে। আর অনেক বেশি উপকার কিন্তু এই পাগুলো, অনেক বেশি ক্যালসিয়াম থাকে শরীরের জন্য, কিন্তু খুবই উপকার একটা জিনিস। এবার নাড়াচাড়া করে নেব 5-7 মিনিট কিন্তু ভালো করে আমি চুলার উপরে নাড়াচাড়া করে একটু বুনিয়ে নিতে হবে। একসাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবেন। যেহেতু ব্রয়লার মুরগি একটু মশলার পরিমাণও বেশি লাগে, মনে করেন কষানোটাও বেশি লাগে। ভালো করে কষিয়ে নিলে তোমার একটা যে গন্ধ থাকে মুরগি, সেটা কিন্তু থাকবে না, সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর যে 5-7 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন জল দিয়ে দিব। এখানে প্রায় 2 কাপ পরিমাণ পানি দিলেই হবে, খুব বেশি এটা পানি লাগবে না, যেহেতু 5-7 মিনিট আমি আগে ভালো করে বুনিয়ে নিয়েছি। আর এত বেশি পানি কিন্তু প্রয়োজন হবে না, 2 কাপ পরিমাণ পানি দিলেই কিন্তু এনাফ। এরপর যে ভালো করে এর সাথে মিলেমিশে দিব একাকার করে। চুলার হিটটা কিন্তু একটু বাড়িয়ে দিব, হাই হিটে করে কিন্তু রান্না করতে হবে। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে মনে করে 5-7 মিনিট রান্না করে নেব। রান্না করে কিন্তু এই পর্যায়ে আমি কিছু পরিমাণ ছোটো আলু ব্যবহার, ছোটো বড় দুটোই আলু ব্যবহার করেছি আমি, যেহেতু আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে তাই আর কি দেওয়া। আর যারা মনে করেন আলু খেতে পছন্দ করেন না, তারা কিন্তু না দিলে স্কিপ করতে পারেন। এই পর্যায়ে রান্না করে নিলেই হবে। আর যেহেতু আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে, তাই আলুটা কিন্তু দিয়েছি আমি। আর এরকম হালকা হালকা ঠান্ডা কিন্তু এরকম পরিমাণ মুরগির মাংস আলু দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে। নর্মাল রুটি পরোটা খেতে পারবেন, অথবা পোলাও দিয়ে খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন, যে কোনো উপকরণ দিয়ে কিন্তু খাওয়া যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ এখানে গরম মশলাটা। গরম মশলা যে কোনো ব্র্যান্ডের আপনি ব্যবহার করতে পারেন, তবে বাসায় তৈরি করাটা কিন্তু আমি ব্যবহার করি। এইভাবে নাড়াচাড়া করে দিব, এর সাথে মিলিয়ে দিব একটু, মশলাটা সুন্দর একটা ফ্লেভার আসবে। অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে একটু গরম মশলা ব্যবহার করার জন্য। এতে করে রান্নার টেস্ট, গুণগত মান কিন্তু অনেক সুন্দর আসবে, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এই পর্যায়ে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু ঢাকনাটা অফ করে চুলাটা অফ করে তারপর সার্ভ করব।